আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইস্তাইজু বিল্লাহি মিন আযাবিল কবরে, হে আমার মানুষ সকল, হে আমার উম্মতিরা শুনো, তোমরা কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা চাও, আল্লাহর কাছে আশ্রয় চাও। কেন রে আমার উম্মতিরা শুনো, ফাইন্না আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, কবরে আযাব হবে, এটাই সত্য কথা। হযরত আয়েশা বলছেন, আমার বাড়িতে একজন দাসী থাকতো, সে দাসী মেয়েটা আমাদের বাড়ির খিদমত করত, আমার খিদমত করত। হঠাৎ করে আমি যখন তাকে কোনো কিছু উপহার দিতাম, আমি যখন তাকে কোনো কিছু গিফট দিতাম, তখন আমাকে বলতো আমার দাসীটা, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে হেফাজত করো। অথচ সেই দাসী মেয়েটা ছিল কি কথা বলেন, ইহুদি মেয়ে। তো তিনি কি বলতেন যে আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে হেফাজত করুক। হযরত আয়েশা বলছেন, আমি এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবরে কি আযাব হয় বলুন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কিয়ামতের মাঠের আগে কোথাও শাস্তি হয় না। হযরত আয়েশা বলছেন, কিছুদিন পরে কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরে টাইমে বের হলেন। বের হওয়ার পরে এলান করে দিলেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইস্তাইজু বিল্লাহি মিন আযাবিল কবরে, হে আমার মানুষ সকল, হে আমার উম্মতিরা শুনো, তোমরা কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা চাও, আল্লাহর কাছে আশ্রয় চাও। কেন রে আমার উম্মতিরা শুনো, ফাইন্না আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, কবরে আযাব হবে, এটাই সত্য কথা। জি, তাহলে কবরে কথা বলেন কি হবে, আযাব হবে। আরেকটা হাদিস চলে যায়, হাজরতে